কালকে থেকে সার্ভে শুরু হচ্ছে। আপনারা যারা অনলাইন কিংবা অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছিলেন তাদের বাড়িতে বাড়িতে কিন্তু কালকে থেকে সার্ভে শুরু হচ্ছে। এই তিনটে কাগজ যদি আপনার না থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পাবেন না। কোন সেই তিনটে কাগজ লাগবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো। আগামী কাল থেকে সার্ভে শুরু হচ্ছে এবং অন্নপূর্ণা যোজনার যদি আপনি ৩,০০০ টাকা পেতে চান তাহলে ভিডিওটিকে আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে কোন তিনটে কাগজ দরকার হবে যেটা সরকারি আধিকারিকরা দেখবে বাড়িতে বাড়িতে গিয়ে, সেটা কিন্তু আপনাদের জানাবো। এবং ভিডিওটি শুরু করবার আগে এই ভিডিওটিকে যত পারেন তত শেয়ার করুন যাতে তাদেরও উপকার হয়। তো ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এই যে অন্নপূর্ণা যোজনা এর আবেদন কিন্তু ১ জুন থেকে শুরু হয়েছিল এবং ৩রা জুন থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাঠানো শুরু হয়েছে। অনেকে কিন্তু প্রথমবারের মতো এবং দ্বিতীয়বারের মতো টাকা পেয়েও গেছে, আবার অনেকে টাকা পায়নি। তবে রিপোর্টে শোনা যাচ্ছে আগামী কাল থেকে বাড়িতে বাড়িতে সরকারি আধিকারিকরা কিন্তু যাবে এবং সেখানে গিয়ে তাদের কিন্তু ৩টে ডকুমেন্ট তারা কিন্তু চেক করবে। যদি এই ৩টে ডকুমেন্ট আপনারা না দেখাতে পারেন তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আপনারা নাও পেতে পারেন। সঙ্গে থাকুন কোন ৩টে কাগজ সেটাও কিন্তু আজকের ভিডিওতে বলবো। ১ জুনের পর থেকে যারা আবেদন করেছিল ১ জুনে প্রায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে যে প্রায় ১ কোটি প্লাস উপভোক্তা তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় তারা কিন্তু আবেদন করেছে এবং ইতিমধ্যে প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু পাঠানো হয়েছে ৩,০০০ টাকা করে। তবে এবারে কিন্তু সেটা আর হবে না। এবারে কিন্তু ১ জুলাই টাকা পাওয়ার জন্য এবারে কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু সার্ভে শুরু হবে। এই ৩টে কাগজ আপনাদেরকে দেখাতে হবে। কোন ৩টে কাগজ সেটা আপনারা ভালোভাবে শুনে নিন। প্রথমত আপনার আধার কার্ড কিন্তু তারা জানতে চাইবে, আধার কার্ড দেখতে চাইবে এবং আপনার ইনকাম প্রুফ অর্থাৎ পঞ্চায়েত স্তরের ইনকাম প্রুফ কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আধার কার্ড, ইনকাম প্রুফ, তাছাড়া যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো দিয়েছিলেন বা যে সমস্ত আপনারা ফর্ম ফিল আপগুলো করেছিলেন তার প্রমাণপত্র কিন্তু চাইবে। প্রথমত আপনার ভোটার কার্ড অর্থাৎ 2026 সালে যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কিন্তু নাও পেতে পারেন। অতএব 2026 সালের ভোটার লিস্টে কিন্তু আপনাদের নাম থাকতে হবে। এছাড়া আপনার আধার কার্ড কিন্তু থাকতে হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা রয়েছে কিনা সেটাও কিন্তু দেখতে চাইতে পারে সরকারি আধিকারিকরা। এছাড়া যদি আপনার বাড়িতে 3টে রুমের বেশি যদি ঘর থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাওয়া যাবে না, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন এবং ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনারা সেটা দেখেছেন যে যাদের বাড়িতে 3টের বেশি রুম রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। অতএব সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে গিয়ে কিন্তু তারা দেখবে যে আপনার যে বাড়ি সেই বাড়িতে 3খানার বেশি রুম রয়েছে কিনা। এছাড়া কিন্তু আপনার কত সম্পত্তি রয়েছে বা আপনার কত শতক জায়গা রয়েছে সেগুলো তারা ভেরিফিকেশন করবে। এবং এর কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জনসভা মঞ্চ থেকে পরিষ্কার বলেছে যে সমস্ত বাড়িতে বাচ্চা রয়েছে এবং তাদের বাচ্চাদেরকে যারা ভ্যাকসিনেশন দেয় না বা সেই সমস্ত বাচ্চাদেরকে যে সমস্ত ফ্যামিলি সরকারি স্কুলে পড়ায় না তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না, এমনটাই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছেন জনসভা মঞ্চ থেকে। সেটা আশা করি তো আপনারা জানতে পেরেছেন। তো এইগুলো আপনার যদি শিশু থাকে সেই শিশুগুলোকে আপনি ঠিকঠাকভাবে ভ্যাকসিন দিচ্ছেন কিনা বা সরকারি স্কুলে আপনি পড়াচ্ছেন কিনা এগুলো সরকারি আধিকারিকরা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো ভেরিফিকেশন করবে। এবং ভেরিফিকেশন করার পরে আপনি যখন অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলেন তার সাথে যদি এই যে সার্ভেটা সেটা যদি ম্যাচ হয় তাহলে কিন্তু আপনি 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আপনি পেতে পারেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনার লাগবে। কোন কোন ডকুমেন্ট আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। আধার কার্ড, ইনকাম প্রুফ আর যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলেন যেগুলো একটু আগে আমি আপনাদেরকে বললাম সেই সমস্ত
ডকুমেন্টগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে হতে পারে। তো এই ডকুমেন্টগুলো আগে থেকে আপনারা গুছিয়ে রাখুন। সরকারি আধিকারিকরা কাল থেকে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে শুরু করবে, এমনটাই কিন্তু রিপোর্টে উঠে আসছে। তো যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন, ধন্যবাদ।